বলার নেই দাদা, আমরা এখানে ঘুরতে। কথা বলেছো? না না, কথা হয়নি আমার। কথা বলেছো? না না, কথা হয়নি আমার। আমি ভাবছি আজকে কি বলবো, আমার কোথায় ছেড়ে কোথায় যাচ্ছে। আমার ভর করে আমার সামনে এরকম ভাবে প্রেজেন্ট করলো যে অর্ক কি একটা কিছু। বলার নেই দাদা, আমরা এখানে ঘুরতে। আমি স্পিচলেস, আমার মুখের ভাষা হারিয়ে গেছে। আমি বলছিলাম আমার লিটিলে হাত পাত থরথর করে কাঁপছে। 3.5 বছর দাদা তোমার সাথে অর্ক ডিভোর্সটা কি কারণে হলো? আরে ঝগড়া করে রাগ করে বাপের বাড়িতে এসেছিলাম, বুঝছে? আমার ফ্যামিলি, আমার বাপের বাড়ি নিয়ে আর কি। ওদের বক্তব্য বাপের বাড়িতে ঘন ঘন যাওয়া যাবে না, বাপের বাড়ি গেলেও একদিনের বেশি 2 দিন থাকা যাবে না, হ্যাঁ দাদা এরকম বিষয়ে ঝামেলা হয়েছিল। তো ওর বাবা মা আমাকে এই নিয়ে অনেক কথা শুনিয়েছিল। ঠিক আছে, কথা শোনাতে শোনাতে ব্যাপারটা আর কি চরম পর্যায়ে শুনিয়ে ফেলে। ওর বাবা আমাকে বলে শ্বশুর বাড়ির নিয়ম শেখাচ্ছে, বলছে এটা কোনো শ্বশুর বাড়ির নিয়ম নয়, হ্যাঁ দাদা অনেক কথা বলে আর কি, বুঝলে? তো আমার কথাগুলো শুনে রাগ হয়ে যায়। আমি যদি রাগ করেই বাপের বাড়িতে আসি, রাগ করে এসে ওকে বলে আমি আর বাড়িতে ফিরবো না, তোমার যা করার তুমি করে নাও। কোনো মেয়েকে বলে না এই কথাগুলো, ওরা করে নর্মালি বলে। তো ও আর তারপরে চেষ্টা করেনি, ঠিক আছে? সেই সময়টা দাঁড়িয়ে আর কোনো চেষ্টা করেনি। ও আমাকে দেখি সেরকম ভাবে ফোন করা বন্ধ করে দিল, কথা বলা বন্ধ করে দিল। হঠাৎ করে কথা বলতে বলতে একদিন ফোনে কনভারসেশন হচ্ছে। হ্যাঁ, আমার বাবা নয়, মা পাশ থেকে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, অনেক বাজে বাজে কথা বলে পাশ থেকে। বাট আমি ওকে একবারও কিন্তু একটা মানে দাদা হোক, যদি ওভাবে বলা ঠিক না, তবুও বাল বলে একটা অব্দি ওর সাথে আমি কথা বলিনি, ঠিক আছে? খুব নর্মালি ওর সাথে আমি কথা বলি, ঠিক আছে? তো সেখানে যেহেতু আমার বাবা নয়, আমার মা পাশ থেকে উল্টা পাল্টা গালাগালি দিচ্ছিল বা কথা বলছিল, দ্যাটস ওয়াই ও আমাকে ফট করে বলে আমি মানে বুঝছে না ও কি গালাগালি আমাকে দিতে পারে। তো বন্ধুরা একটা ভাষা আমাকে দেয়। আমি বললাম দেখো এতক্ষণ কথা হচ্ছে, আমি কি তোকে একটা গালাগালি দিয়েছি? দিইনি তো, আমার মা দিয়েছে। তো যাই হোক, সেই রাত্রেই ও আবার আমার বাড়িতে আসে, ড্রাঙ্ক অবস্থায়, রাত 11টার পরে আমার বাড়িতে আসে। ওর গা থেকে লিটারালি মদের গন্ধ বেরোচ্ছে। ওর বাড়িতে আসে, বলো ওই অবস্থায় কোনো ফ্যামিলি তার মেয়েকে ছাড়বে একটা ছেলের সাথে? ওকে এখনো ওই জুতোর দোকানে 170 টাকা রোজের কাজ করে? না না না, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চলে আসার পরে এখন একটা টোটো কিনেছে, বাড়িতে বাড়িতে জল ডিস্ট্রিবিউট করে আর ওই টোটোটা চালায়। টোটো চালায়, তাই তো? মানে অ্যাকচুয়ালি তুমি যখন ওখানে থাকতে ওই তোমার ইনকামেই সবকিছু হতো, আবার তোমাকে মলেস্ট হতে হতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলতেই পারো কথাটা, বললে খুব ভুল হবে না। তাও তুমি মানে একটা ফ্যামিলিতে ধরো তুমি বলছো 40-45 টাকা পার মান্থ ইনকাম করতে, তার একটা ফ্যামিলিতে 20-25 টাকা দিচ্ছ, তারপরে এইসব হতো, তাই তো? ঠিক আছে, ওই আমি চাই অর্কর ফ্যামিলিতে আমার বউ যা। এখন একটা কথা বলি, ওর ফ্যামিলিতে আমি তোমাকে একটা কথা বলি শোনো, ওর বাবা মায়ের না অনেক অহংকার ওনার ছেলেকে নিয়ে। আমার ছেলের মতো ছেলে হয় না। আমি যখন নতুন বিয়ে করে যাই, ঠিক আছে, অর্ককে দেখতে না একটু খেয়াল করলে বুঝতে পারবে। আমি যদি ওর 1 থেকে 4 বছর আগেকার ফটোটা তোমাকে পাঠাই, সেখানে যেন বাচ্চা বাচ্চা মতো দেখতে ছিল, ঠিক আছে? মানে বাচ্চা ছেলেরা তোমার সাথে অ্যাকচুয়ালি তুমি একটা জিনিস প্রথমে যেটা বললে, মানে আগের বার কথা বলতে বলতে ওই জিনিসটা আমি ঠিক ক্লিয়ার হলাম না, যে তুমি বললে যে তুমি যখন ওর বিয়ে করে গেছো তখন তুমি পুরো ভাগাচাকা মেরে গেছো যে ওর জুতোর দোকানে কাজ করছে 170 টাকা। তোমার কি মানে তখন কি মিথ্যে কথা, মানে অন্য জায়গায় কাজ করি এরকম মিথ্যে কথা বলে আমাকে বলেছিল আমুল কোম্পানির ডিস্ট্রিবিউটর। আর তারপরে কি তুমি দেখছো যে 170 টাকা রোজে জুতোর কাজ করছে, তাই তো? একদম একদম। তোমাদের তাহলে মানে শুক্রবারের দিন ফাইনাল ডিভোর্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক ভালো। ওর নাকি ভালো ভলিবল খেলে? খেলে তো, ভালো প্লেয়ার না হলে এতগুলো খেলা খেলতে পারে ও? প্লেয়ার তো অবশ্যই। শুধু টিনা নয়, এরকম খেলা মানে খেলছে, তাই তো? খেলতেই পারে, আমি কি করে বলি বলো তো? আমার ওর সাথে কোনো কানেক্টেড নেই আমি। আর আমাকে তো এটাই বলে চুপ রেখে দিয়েছে, অল্পও বলেছে, টিনাও বলেছে যে তুমি নাকি সংসারে ফিরছো, তুমি ফিরতে চলেছো, তাই হচ্ছে আমি পাগল, আমি ওর কাছে ফিরবো কি হিসাবে? তুমি আমাকে বলো একটু বলো তো। শুধু বাপের বাড়িতে ঘন ঘন যাওয়া যাবে না, বাপের বাড়ি গেলেও একদিনের বেশি 2 দিন থাকা যাবে না, হ্যাঁ দাদা এরকম
বিষয়ে ঝামেলা হয়েছিল। ওই তোমার ইনকামেই সবকিছু হতো, আবার তোমাকে মলেস্ট হতে হতো, তাই তো? হ্যাঁ, বলতেই পারো কথাটা, বললে খুব ভুল হবে। একটা কথা আছে, মানুষ যে দোষ করে না, দোষের যে শাস্তি ভগবান একদম পরিমাপ মতো, একটু কমও নয় একটু বেশিও নয়, একদম ঠিক ঠিক দেয়। গামলার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলো তখন তার হাজব্যান্ডের নামে চুল্লুখোর, চিটিংবাজ, মিথ্যে কথা বলে, খেতে দেয় না, এই করে না, ওই করে না, প্রচুর কথা বলেছিল। আজকে দেখো যে ছেলেগুলোকে ও সিলেক্ট করছে ওর বেড পার্টনার হিসেবে, না একে লাইফ পার্টনার বলা যায় না, বেড পার্টনার হিসেবে, সেই ছেলেগুলোর কি বলবো আসলিয়াত, সেটা দেখে না জাস্ট অবাক হওয়ার মতন, যে কি ক্যাটাগরির ছেলেদেরকে ও চুজ করছে। অবশ্য ও নিজেও এই ক্যাটাগরি, সেম সেম না হলে ঠিক এনজয় হবে না। তো যাই হোক, এটা আমরা শুনতে পেলাম কার কথা না, অর্ককুণ্ডু, যেটা কিনা টোটো চালায়। তোমাদেরকে এই রিসেন্ট আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, অমাবস্যার ভিডিওতে দেখা গেছিলো একটা নতুন টোটো, মনে পড়ছে তোমাদের? নতুন টোটো, সেই টোটোটা কার তাহলে? অমাবস্যা টোটোর চালককেও দেখাতে পারেনি, টোটোটাকেও পুরো দেখাতে পারেনি, কিন্তু অমাবস্যা সেই টোটো করে কোথাও একটা গেল, অমাবস্যায় গিয়েছিল, হয়তো মেয়েও ছিল, সেটা দেখায়নি আমাদের। তো টোটো করে গিয়েছিল, এবং টোটোটা তোমাদেরকে বলেছিলাম যে নতুন টোটো, নতুন টোটো। এই টোটোওয়ালা তাহলে কে? অমাবস্যার ভিডিওতে দেখা গেছিলো, প্রায় দিন 10 আগের ভিডিও, এই মুহূর্তে আমার টাইটেলটা মনে পড়ছে না। তো সেক্ষেত্রে ওর দাদার টোটো দেখে দেখে আমরা চিনে গিয়েছি, কিন্তু এই টোটোটা একদম নতুন ছিল। আর এই অর্কর বইয়ের মুখ থেকেও শুনলাম আমরা যে টোটো রিসেন্ট কিনেছে, ঠিক আছে, এখন টোটো চালায়। আগে কিনা জুতোর দোকানে 170 টাকা পার ডে চাকরি, মানে কাজ করতো, হ্যাঁ চাকরিই করতো, পরের অধীনে কাজ করা মানেই চাকরি করা, জুতোর দোকানে কাজ করতো। তো সেক্ষেত্রে মানে এই রকম, মানে গামলা ঠিক এই রকম চিটিংবাজ টাইপের ছেলেদেরই চুজ করেছে। তো এখন নাকি ফোকলাকে চুপ করিয়ে রেখেছে যে আমার সঙ্গে কোনো রিলেশন নেই। আচ্ছা, এদিকে আমরা কি জানতে পেরেছিলাম যে ওর বউ ফিরে আসবে, এই তো বউয়ের মুখেই আমরা শুনতে পেলাম যে ডিভোর্স হয়ে যাবে। তো এরপরে এদের সাথে আর কোনো সম্পর্ক নেই, তো তাতে কোনো সমস্যা নেই। নেক্সট কে না, বিশ্বজিৎ সরকার। কালকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ইনস্টাগ্রাম আইডিটা কী নামে রয়েছে, যেখানে কিনা ওই তোমাদেরকে বলেছিলাম যে গামলা আর কিছু জুয়েলারি হচ্ছে তোমার এই বিশু সরকার, সে হচ্ছে প্রমোট করে দিচ্ছে। মানে তারও যদি সেল টেল হয় তাহলে তারও ইনকাম, সেও 2 পয়সা এর থেকে মেরে খেতে পারবে। তো সেই কারণে সে তার ফেসবুক আইডিতে বা ইনস্টাগ্রাম আইডিতে তোমার ওগুলোকে শেয়ার করছে, জুয়েলারিগুলো। তো তো নাম বলেই দিলাম, তো সরকার বাবু, এও এক সরকার, সত্যি মানে সরকার আর সরকার। আচ্ছা, 5 বছর ছাড়া আমাদের সরকার পরিবর্তন হয়? তো এ তো বছর বছর মাসে মাসে সরকার পরিবর্তন করছে, ফোকলা সরকার, আবার এই এক বিশু সরকার, মানে সরকার ওর পিছু ছাড়ছে না, নতুন সরকার গঠন হচ্ছে। হ্যাঁ, মানে অবাক লাগে। তো যাই হোক, এই যে বললাম যে আমরা শুনেছিলাম যে ওর হাজব্যান্ডের নামে, মানে যে লিগাল হাজব্যান্ড, তার নামে কি বলেছিল যে আমাকে 10 টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে, 10 টাকার চুল্লু খেয়ে এসে পিটায়। তারপরে ও কাদেরকে চুজ করেছে? কোনো ভালো ছেলে, কোনো ভদ্র ছেলেকেও চুজ করেছে কি? ওমা, তারা তো মানে একেবারে খোর যাকে বলে। ওই যে ওর বউ বললো ড্রাঙ্ক অবস্থায় শ্বশুরবাড়িতে গেছে, বুঝতে পারছো? মানে সত্যি কথা, গামলার ভবিষ্যৎটা যেই কী হতে চলেছে, কি পরিমাণ নষ্ট হতে চলেছে তার ইয়ত্তা নেই। কিন্তু তাতে ওর কোনো অসুবিধে নেই। আর সবচেয়ে বড় কথা, এটাতে কে গাইড করবে? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিশ্চয়ই গাইড করবে না, কোনো দর্শকরাও গাইড করে ওকে পারবে না। আসল যে পারবে সে হচ্ছে বাবা এবং মা, গার্জিয়ান হিসেবে অবশ্যই দাদাও রয়েছে। কিন্তু সেখানে দেখো, মা সেই টোটোওয়ালার টোটো চেপে দাঁত কেলাতে কেলাতে ভিডিও করতে করতে যাচ্ছে। তখনই আমি বলেছিলাম, যাই হোক, মানে তখন বলেছিলাম যে এই যে টোটোটা যাচ্ছে, এটা হচ্ছে টোটোটাই করে যাচ্ছে, কারণ টোটোতে যদি আমরা কারো যাই না, আমরা সরাসরি দেখাতে পারবো। কিন্তু ওর মা যেভাবে ক্যামেরা করেছিল, তখনই আমি বলেছিলাম, মানে টাইটেলও আমার মনে হয় ছিল যে টোটোওয়ালা, নতুন টোটোতে কে যাচ্ছে, মানে নতুন টোটোটা কার। তো যাই হোক, সেক্ষেত্রে আজকে পরিষ্কার হয়ে গেল যে এই মানে মেয়ের প্রেমিকের, বা মেয়ের প্রেমিক বললে ভুল হবে, প্রেম কথাটা অনেক বড়, তার গভীর অর্থ, প্রেমিক ব্যাপারটাও তাই। তো এখানে তার বেড পার্টনার, মেয়ের বেড পার্টনারের সঙ্গে মা চলছে টোটোতে, বুঝতে পারছো? মানে অদ্ভুত লাগে, কি নোংরা, কি নোংরা ফ্যামিলি। আবার মা কিনা বড় করে বলছে আমাকে ইউটিউব ছাড়তে হবে। তারপরে কমেন্ট কি পেলেন অমাবস্যা? কেউ কি কাঁদলো
যে হ্যাঁ 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 ইউটিউব ছেড়ে দিও না, তোমার ফুল গাছগুলো দেখতে পাবো না, তোমার কাছ থেকে ওয়েদার রিপোর্ট পাবো না, আকাশে মেঘলা, আকাশ মেঘলা কি আকাশে এখন কতক্ষণ পর বৃষ্টি আসবে, মানে মেঘ করে তবে আজকে রোদ উঠবে কি না ওয়েদার রিপোর্ট সেটা আমরা পাবো না, প্লাস কত রকমের বিদেশি ফুল তোমার বাড়িতে সেগুলো আমরা দেখতে পাবো না। কারণ এই নয়নতারা, টগর, জবা, গোলাপ এগুলো তো আমাদের দেশে ফোটে না, আমাদের বাড়িতে কারণ নেই, তোমার এগুলো বিদেশি ফুল, সেগুলো দেখতে পাবো না বলে কি কেউ কান্নাকাটি করলো? বরং বললো আমরা বাঁচবো, আমরা বাঁচবো। মা গো, মেয়ের মতো না ও টাইটেল দিতে শিখে গেছে যে এবার মনে হয় ইউটিউবটা ছাড়তে হবে। সবাই বলছে গ্রাম ছাড়া কেন করছে না এগুলোকে? তো গ্রাম ছাড়া করাটা সম্ভব নয়, কারণ বাবার ওই শক্তি খাটাবে, পেশি শক্তি খাটাবে, তারপরে কি বলবো প্রশাসনিক শক্তি খাটাবে, তো সেক্ষেত্রে সেটা সম্ভব নয়। বাট ওয়াইটিতে এদেরকে ভিউজ না দিলেই এরা ওয়াইটি ছাড়তে বাধ্য হবে। তবে ওদের ওদের অবশ্য কোনো অসুবিধে নেই, ওয়াইটি ছাড়লে সাইড বিজনেস অলরেডি শুরু করে দিয়েছে, হয়তো বা মাও শুরু করে দিয়েছে। তো সাইড বিজনেস কিন্তু শুরু করে দিয়েছে। মেয়ে দেখেছো থেমে আছে, কারণ মেয়ে খুব ভালো করে জানে আমার না আছে কোনো কোয়ালিটি, না আছে কোনো কোয়ালিফিকেশান, না আছে কোনো এডুকেশান, আমার মধ্যে কিচ্ছু নেই। ওয়াইটি যদি না থাকে আমি এই বিজনেস করব, ঠিক আছে? কারণ ও জুয়েলারি বিজনেস শুরু করলো, সেটা কন্টিনিউ করতে পারলো না। তারপরে তোমার কি বলবো এই ব্র্যান্ড প্রমোশন সেটাও দেখো এখন বন্ধ আছে, কারণ কারণ আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে ও এখন খুব মানে কি বলবো এটাই ওর নতুন বিজনেস, এটাই ওর নতুন বিজনেস। এরপরে একদম পাকাপোক্তভাবে বিজনেস শুরু করবে বলেই হচ্ছে ও এইভাবে পুরুষ চেঞ্জ করছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করছে আর কি। তো সেক্ষেত্রে ও বুঝে গেছে যে ওয়াইটি আমার জন্য বেশি দিনের নয়। কারণ সত্যি কথা বলতে ওয়াইটিতে একটা ব্লগার বলো, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু কি বলবো বেঁচে থাকে দর্শকদের ওপরে, দর্শকরাই কিন্তু আসল ভিত। কিন্তু এখানে এর ভালোবাসার দর্শকরাও এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে গুটি কয়েক ছাড়া। ম্যাক্সিমাম মানুষ বলছে কমেন্ট পড়তে এসেছি, তার মানে ভিডিও দেখছে না, ভিউজ দিচ্ছে না। আর ভিউজ না হলে এত পয়সা, যে পয়সা হাতে পেয়েছে, ফার্স্ট পেমেন্ট 93,000 টাকা, ভাবতে পারো একজন ব্লগার চ্যানেল খুলে প্রথম মাসে সে পেমেন্ট পেয়েছে 93,000 টাকা। সে এখন যদি তার ভিউজ কমে গিয়ে তার রেভিনিউ কমে যায়, তার কি পোষাবে? পোষাবে না। সেই জন্য সে হচ্ছে সাইড বিজনেস এটাকেই শুরু করেছে। আর সেই জন্যই হচ্ছে মাও হচ্ছে সঙ্গত দিচ্ছে, মারও খুব দরকার। না হলে ভাবতে পারো যে মেয়ে এইরকম কেচ্ছা করে বেড়াচ্ছে একটা ছেলের সাথে, সেই ছেলেটা বিবাহিত, আর সবটা জানার পরেও ছেলেটা টোটো চালায়, বাড়িতে বাড়িতে জল সাপ্লাই করে, আগে কিনা জুতোর দোকানে কাজ করতো, কিন্তু একটা মেয়েকে ঠকিয়ে বিয়ে করে এনে মেয়েটা জানতে পারে, আগে বলেছিল আমুল কোম্পানির ডিস্ট্রিবিউটার, তো সেটা পরে জানা যায় যে জুতোর দোকানে 170 টাকার রোজ কাজ করে আর কি। তো সেই একটা মেয়েকে ঠকিয়েছে, আশা করি গামলা এগুলো সবই জানে। তো এবং জুতোর দোকানে, এই জুতোর দোকান বলছি, জলের সাপ্লাই দেয় এবং প্লাস হচ্ছে টোটো চালায়। এটা জানার পরেও যখন গামলা তাকে কি বলবো পছন্দ করেছে, সিলেক্ট করেছে, তো সেখানে মায়ের আর সমস্যা কোথায়? কারণ মায়ের ছেলেও তো টোটো চালায়, মায়ের ছেলে মানে লাইফাও তো টোটো চালায়। তো যাই হোক, সেখানে ছেলের টোটো ছিল কি ছিল না সেদিনটা মনে পড়ছে না, কয়েকদিন আগের ভিডিও, বা ছেলে হয়তো ভাড়া খাটতে গিয়েছিল, ও মা মেয়ের নাগরের টোটো চেপে মা যাচ্ছে। তো তোমরা কয়েকদিন আগের ভিডিওটা দেখে এসো। আমি না একটুখানি টাইটেলটা দেখি বলে যেতে পারি কি না, একটুখানি মানে রিসার্চ করতে হবে। তোমরা দেখেছো আমি সেই সময় ভিডিওটা করেও ছিলাম। এবং টোটোটা যে নতুন না, একদম মানে কি বলবো স্টিলের সেই রড টডগুলো না স্টিলের, ওর দাদাটা যেমন কালো রঙের রড আয়রন টাইপের, এটা পুরো ঝকঝকে সাদা স্টিলের, নতুন যেমন হয় আর কি। তো সেক্ষেত্রে মায়ের যে পুরোপুরি সাপোর্ট আছে, এটা মানে এই অর্ক ফোকলার তো ছিলই, ফোকলাকে তো নিজেই ফোন করে বলেছিল তুমি নিয়ে যাও আমার মেয়েকে। জামাইকে ফোন করে বলেনি যে ঠিক আছে এখানে কেউ রাখতে দিচ্ছে না, এখানে থাকতে দিচ্ছে না, এখানে ওর দাদা বাবা মারামারি করছে, মারপিট করছে, তুমি ওকে নিয়ে যাও, কারণ সে তখন নেওয়ার জন্য ব্যস্ত ছিল কিন্তু বাচ্চার কথা ভেবে। তো সেখানে একবার জামাইকে ফোন করে বলেনি, প্রেমিককে ফোন করে বলেছে। তো এখানে মেয়ের নাগরের টোটোতে ঘুরে বেড়াবে, এটা আর অস্বাভাবিক কী আছে? এত কিছু নিতে পারছে না, অমাবস্যা দিয়ে বলছে আমাকে ওয়াইটি ছাড়তে হবে।
ছাড়লে মানুষ বাঁচবে। অন্তত সমাজের যে কিছু নেগেটিভিটি যে সমাজে ছড়াচ্ছে, সমাজের অবক্ষয় এদের দ্বারা ঘটছে কিছুটা হলেও, সেটা অন্তত বন্ধ হবে। কারণ অনেক মেয়ে না এদেরকে দেখে সাহস পাবে, চলো স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, চলো ডিভোর্স, চলো ডিভোর্স, মানে এরকম একটা ব্যাপার। চলো স্বামীর সঙ্গে পোষাচ্ছে না, চলো আরেকটা বেড পার্টনার খুঁজে নিই। তো এরা সত্যিই নেগেটিভিটি ছড়ায়। এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। আমার মনে হয় এই মা মেয়ে এদের পুরো ফ্যামিলি না, মানে ওরা যে ব্লগ করছে ওরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার নয়, সোশ্যাল ইনফ্লুয়েঞ্জা, যেটা কিনা মহামারীর আকার ধারণ করতে পারে, এটা আমার মনে হয়। তো যাই হোক, এই মানে কি বলবো, শ্রাবন্তী মেয়েটির নাম শ্রাবন্তী, যতটুকু ফোকলার মুখ থেকে শোনা গেল। তো সত্যি কথা বলতে এই সব মেয়েরা না ভালোবেসেই বলো, অ্যারেঞ্জ ম্যারেজই হোক বা লাভ ম্যারেজই হোক সেটা আমাদের জানা নেই, যতদূর মনে হলো লাভ ম্যারেজ, যতদূর মনে হলো জানি না, আমি শিওর নই। তো এইসব মেয়েরা না সত্যিই ভুক্তভোগী হয়। এবং যেখানে রোজগার করে সংসারে 20-25 হাজার টাকা দিচ্ছে, সব মেয়েরাই যে সংসার করার পরেও শ্বশুরবাড়িতে দেয়, এটা কিন্তু গামলার বোঝা উচিত। গামলা বলেছিল না, গামলার সাপোর্টাররা বলেছিল না, সবটা শ্বশুরবাড়ির লোকের খাওয়া পড়া সব চালায়। এই মেয়েটাও কিন্তু আমরা দেখলাম 40-45 হাজার টাকা ইনকাম করে 20-25 হাজার টাকাই শ্বশুরবাড়িতে দিত, তারপরেও নাম পেত না। তো যাই হোক, এখানে ওই যে ফোকলা একটা কথা বললো, আমি চাই যেন গামলা ওখানে যায়। গামলা ওখানে যাবে না, গামলা কোথাও যাবে না। গামলা শুধু ওই মানে ঘুরে 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 বেড, মানে কি বলবো, বদল করে, পুরুষ বদল করে ঘুরে বেড়াবে। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছিলে যে যখন ও সন্ধ্যাবেলা বেরোতো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বেরোতো, এবং তখন আমরা শুনেছি যে এই বিশু ওকে জিমে নিয়ে যেত, বিশু ওকে জিম থেকে নিয়ে আসতো, তারপরে আমাদেরকে বলতো খাবার কিনতে যাচ্ছি। আমি যে তোমাদেরকে বলেছিলাম খাবার কেনাটা হচ্ছে অছিলা বা অজুহাত। ও যেত জিমে এবং বা ঘুরতে যেত, জিমটা না হলেও ঘুরতে যেত। তো বেরোতো, মোটমাট কারোর সাথে যে বেরোতো সেটা কিন্তু মানে ফ্ল্যাটে থাকাকালীন সেটা বোঝা যেত। এবং তারপরে যখন আসতো পুরো বিধ্বস্ত অবস্থায় আসতো। তো কি করে বিধ্বস্ত হতো? খেলাধুলা করে, না সত্যি সত্যি জিম করে, না খেলাধুলা করে? হয়তো কোনো সরকারের সাথে, কোনো সরকার বলতে এক সরকার যাচ্ছে আরেক সরকার আসছে আর কি, তো কোনো সরকারের সাথে ওই খেলাধুলা করে ও হচ্ছে ভীষণ ক্লান্ত হয়ে যেত, কপালের টিপ চলে যেত, মাথার চুল উস্কো খুস্কো হয়ে যেত। ভিডিওতে বলতো দেখো আমার কপালের টিপটা কোথায় চলে গেছে, দেখো চুলগুলো কীরকম হয়ে গেছে, পুরো ঘেমে গেছি, দেখো খাবার নিয়ে আসলাম। মানে আমরা জানি যে দেখবে ঘরে থাকলে না অনেক সময় ভীষণ অস্বস্তি গরম হয়, কিন্তু বাইরে যদি বেরিয়ে যাই না, তখন দেখবে যে প্রকৃতির যে একটা ঠান্ডা ভাব, যত গরমই থাক না কেন, ঘরে যদি তুমি এসি চালিয়ে বসে থাকো না, বাইরে যদি যাও, আর বাইরের যেটা প্রকৃতির ঠান্ডা ভাব সেটাতে কিন্তু অতটা বিধ্বস্ত লাগে না। এই যেন কোথা থেকে একটা ঝড় সামলে বিধ্বস্ত হয়ে ঘরে ফিরতো ওই তোমার খাবার কিনে, তারপরে খাবার খেতে খেতে আবার উল্টে যেত, মানে ঘুমিয়ে পড়তো আর কি। তো যাই হোক, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এখন এক এক করে কিন্তু সবটাই বোঝা যাচ্ছে। তো একে আবার অনেকে সতী সাজাবার চেষ্টা করছে, ভালো, ও নিজেও সতী সাজার চেষ্টা করে। তো যতই সতী সাজুক, সবার সামনে ওর সতীর কি বলবো, পর্দা একদম সরে গেছে, আর কিছু বলার নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও আসছি দারুণ একটা খবর নিয়ে। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, টাটা।